দুর্নীতি শেষ নেই সাধুরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। জামালপুর বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সময় মতো কোনো ডাক্তার না আসায় সময় মতো চিকিৎসা নিতে পারছেন না হাসপাতালটিতে আসা রোগীরা। অতীতে ডাক্তারগুলো অনেক ভালো ছিল, ঠিকভাবে নিয়মিতভাবে অফিস খুলছে, জনগণকে ওষুধ দিছে। এর পরবর্তীতে ঠিকভাবে ওষুধ দেয় না, ওর মন গড়া ভাবে ওষুধ দিয়ে যা। কি কারণে? সরকার কি হাসপাতালটা জনগণের দেখার জন্য করছে, না মন গড়া ভাবে ওষুধ দেওয়ার জন্য করছে? তো এখন বর্তমানে যে অবস্থা, এটা তো মানে ডাক্তাররা প্রতিদিন আসে না, সপ্তাহে একদিন আসে। সপ্তাহে 3 দিনও আহে, 2 দিনও আহে, আবার এক সপ্তাহের মধ্যেও আহে, মাসে 4 দিনও আহে। এলাকাবাসীরা বলেন, গত 5 থেকে 10 বছর আগে এখানে ভালো চিকিৎসা হতো, কিন্তু এখন আর এখানে কোনো ডাক্তার না আসায় আমাদের যেতে হয় বকশীগঞ্জ কিংবা দেওয়ানগঞ্জে। রোগীরা জানায়, বাড়ির পাশে হাসপাতাল থেকে লাভ কি, যেখানে সময় মতো চিকিৎসা পাওয়া যায় না। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় উপস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু যাদের জন্য এই প্রতিষ্ঠান তারাই পাচ্ছে না স্বাস্থ্যসেবা। এমনই অবস্থা বকশীগঞ্জে সাধুরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের। গ্রামবাসীর অভিযোগ, ঠিকমতো অফিসে আসেন না কমিউনিটি মেডিকেল অফিসার, আর মাসে 2-1 দিন এলেও রোগীদের সাথে করেন দুর্ব্যবহার। যেখানে রোগীর থাকার কথা সেখানে রাখা হয় গরু। পাশে পরিত্যক্ত হাসপাতালের এক পাশে গরুর গোয়ালের ঘর বানিয়ে রেখেছে। গরু বাঁধা হাসপাতালে দেখে যেন মনে হয় হাসপাতালটি গোয়াল ঘর। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনাটির তদন্ত করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। আমরা যারা সরকারি চাকরি করি, বৃদ্ধি অনুযায়ী আমাদেরকে সময় মতো উপস্থিত হতে হবে এবং মানুষকে সেবা দিতে হবে, এবং আমার নির্ধারিত যে সময় আছে এই সময়ে সেবা দেওয়ার পরে আমি কর্মস্থল ত্যাগ করতে পারবো। কারণ ছাড়া আমাদের কর্তৃপক্ষকে না জানিয়ে, আমরা উদ্যোক্তা কর্তৃপক্ষ না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। কোনো সরকারি প্রতিষ্ঠান এটাকে গোয়াল ঘর হিসেবে ব্যবহার কেউ করতে পারবে না, বা কেউ ব্যক্তিগতভাবে এটাকে ব্যবহার করতে পারবে না। তাসবিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।